তাহলে আমরা আলোচনার ভিতরে প্রথমে শুনলাম যে আল্লাহর কাছে সম্মানিত মাস 4টা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? তাই এই 4টা মাস, 1 নম্বর হচ্ছে জিলকদ, 2 নম্বর জিলহজ, 3 নম্বরে মুহররম, 4 নম্বরে রজব। এই 4টি মাস আল্লাহর কাছে অত্যন্ত দামি মাস। কোনো প্রকারের প্রশ্ন ছাড়াই আল্লাহর কাছে এটা দামি মাস। আপনি যদি বলেন কেন দামি, তারপরে এটা আপনার বোকামি হবে, কারণ আল্লাহ বলেছে এটাই সঠিক, এটাই রাইট কথা যে এই 4টি মাস আল্লাহর কাছে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই এই 4টি মাস সুন্দরভাবে আমরা পালন করব এবং যাদের হজ ফরজ হয়েছে, যাদের উপরে আল্লাহ তাআলার কাবাঘর জিয়ারত করবার মতন টাকা পয়সা, রসুলের রওজাটা জিয়ারত করবার মতন টাকা পয়সা রয়েছে, তার অবশ্যই এই মাস থেকে প্রস্তুতি নিয়ে তাদেরকে হজ ব্রত পালন করতে হবে। কারণ বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলেছেন যে ব্যক্তির সামর্থ্য থাকার সত্ত্বেও, টাকা পয়সা থাকার সত্ত্বেও অজুহাত দিয়ে, অর্থাৎ বছর বছর জমি কিনলো, বিঘি বিঘি জমি কিনলো, ব্যবসায় লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করলো, কিংবা তিনি অন্য কোনো পন্থায় টাকাকে আটকিয়ে রেখে তিনি অজুহাত দেখিয়ে তিনি বিশ্বনবীজি রওজার ওখানে যে সালাম দেওয়া থেকে, আল্লাহর কাবাঘর জিয়ারত করা থেকে বিরত থাকলো, বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলেছেন ওই ব্যক্তির মৃত্যু কাফের বেঈমান মুশরিক হিসাবে হতে পারে। জোরে বলেন শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال النبي صلى الله عليه وسلم اعتمر رسول الله 4 عمرا كلها في ذي القعدة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমাদের শাওয়াল মাসের শেষ জুমায় আমাদের 28 নম্বর দিনে আল্লাহ তাআলা হাজির করেছে। সকলে শুকরিয়া আদায় করে জোরে বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের মাস থেকে আরও একটি মাস চলে যাইতেছে, যে মাসের ভিতরে আল্লাহর বড় বড় দুটো হুকুম ছিল, আমরা যথাযথভাবে অনেকেই পালন করেছি। তার ভিতরে একটা ছিল মাসের প্রথম দিন ঈদ উল ফিতরের নামাজ। জোরে বলেন ঠিক কিনা? আর দ্বিতীয় নম্বরে ছিল শাওয়ালের 6টি রোজা। যে 6টি রোজা সম্পর্কে আমরা আলোচনা শুনেছি যে কোনো ব্যক্তি যদি রমজান মাসে 30টি রোজা রাখার পরে শাওয়াল মাসের ভিতরে 6টি রোজা রাখে, ওই ব্যক্তির 1 বছর রোজা রাখলে যে সওয়াব পাত আল্লাহ তাআলা দেবেন, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে অত্যন্ত একটি দামি মাস ছিল আমাদের মাঝে। তো আসুন আমরা, যেহেতু শাওয়াল মাসের আজ 28 তারিখ, হয়তো কাল কিংবা পরশু দিনকে যদি 29শে মার্চ যায়, তাহলে কালকে হয়তো আমরা শেষ দিন পাইব, আর নতবা 30শে যদি মার্চ যায় তাহলে তার পরের দিন এই জিলকদ মাস আসবে। তো আল্লাহ পাক এই জিলকদ মাস সহ 4টি মাসের কথা সূরা তাওবার 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। 10 নম্বর পারার সূরা তাওবা নামক একটা সূরা রয়েছে। এই সূরাটির 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক
4টি মাসের কথা উল্লেখ করেছেন। কয়টি মাস? 4টি মাস। আর 12টি মাসই আল্লাহ তাআলা কাছে দামি মাস, কিন্তু এই 4টি মাস আল্লাহর কাছে বেশি দামি। কয়টি মাস? আসুন সেই 4টি মাস সম্পর্কে আমরা একটু আলোচনা করি, এবং এই জিলকদ মাসের এত দাম কেন হলো, এত ফজিলাত কেন হলো, আমরা এ বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইনদাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান কার সৃষ্টি? জোরে বলেন। আল্লাহর সৃষ্টি। জমিন কার সৃষ্টি? আসমান এবং জমিন সব কিছু সৃষ্টিকার। আল্লাহ পাক আসমান এবং জমিনকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক বলেন, আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করলাম এবং মানুষের মাসকে, মানুষের দিনকে, সপ্তাহকে ব্যালেন্স করার জন্য, মানুষকে জানার জন্য, মানুষ যাতে সুন্দর করে হিসাব রাখতে পারে, এই কারণে কিতাবিল্লাহ, এই কিতাবের ভিতরে আমি উল্লেখ করে দিলাম, লিখে দিলাম। কোন কিতাবের ভিতরে? কুরআনে কারীমের ভিতরে। কার ভিতরে? আচ্ছা, কুরআনের ভিতরে কি কোনো ভুল আছে? সব কিতাবকে কেউ অস্বীকার করলেও কুরআনকে অস্বীকার করতে পারবে? এই জন্য দেখেন আল্লাহ তাআলা স্বয়ং কুরআনের ভিতরেই কিন্তু এখানে বলতেছেন যে আসমান এবং জমিন সৃষ্টির পর থেকে আমি আল্লাহ কিতাবের ভিতরে উল্লেখ করে দিয়েছি, লিপিবদ্ধ করে দিয়েছি। কি লিপিবদ্ধ করে দিয়েছে সেটাও আল্লাহ তাআলা এখানে বলতেছে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম। এই যে মাস, এই যে 12টি মাস, এই গণনা করার সিস্টেমটা আল্লাহ তাআলা আরবাআতুন হুরুম, এর ভিতরে আরবাআতুন হুরুম বলে আল্লাহ তাআলা বলতেছেন 4টি মাসকে আমি সম্মানিত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ব্যালেন্স করে দিলেন কয়টি মাস? 4টি মাস। 4টি মাস না, 12টি মাস। আল্লাহ তাআলা ব্যালেন্স করলেন কয়টি মাস? 12টি মাস। তার ভিতরে সম্মানিত করলেন কয়টি মাস? 4টি মাস। এখানে আরবাআতুন হুরুম, আরবাআতুন 4, হুরুম মানে সম্মানিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এবার প্রশ্ন আসতে পারে যে আর বাকি মাসগুলো কি সম্মানিত না? প্রত্যেকটি মাসই আল্লাহর কাছে সম্মানিত, কিন্তু যেহেতু আল্লাহ তাআলা কিতাবের ভিতরে বলেছেন 4টি মাস সম্মানিত, সেহেতু এখানে আর কোনো যুক্তি তর্কর কোনো সুযোগ নেই। আছে? আপনি যুক্তি তর্ক করতে পারেন যে 4টি মাস কেন আল্লাহ সম্মানিত করলো, আল্লাহ কেন আরেকটা মাস বেশি করলো না, কেন আরেকটা মাস বেশি করলো না, 2টো মাস কেন করলো না, এরকম তর্ক করার কোনো সুযোগ এখানে আছে? নাই। কারণ আল্লাহ তাআলা নিজেই তার কিতাবের ভিতরে যেহেতু উল্লেখ করে দিয়েছে, সেহেতু আপনি মানেন আর নাই মানেন, আসলে আল্লাহর কাছে সম্মানিত মাস কয়টি? 4টি। জোরে বলেন কয়টি? 4টি। আমরা অনেকবার এই 4টি মাস সম্পর্কে আমরা কিন্তু শুনেছি, কিন্তু আমাদের মুখস্থ থাকে না। আসলে এই 4টি মাস আমাদের মনে রাখার প্রয়োজন আছে। কারণ আমি এই কিতাবের ভিতরে সূরা তাওবার শানে নুজুল পড়ে দেখলাম, এই 4টি মাস যুদ্ধ বিদ্রোহ, সকল প্রকারের গণ্ডগোল ফ্যাসাদ, এই সমস্ত থেকে মক্কা লোক তারা বিরত থাকত। তারা অন্য অন্য মাসে যুদ্ধ বিদ্রোহ করত, কিন্তু যখনই এই 4টি মাস তাদের সামনে আসতো, তখনই কিন্তু তারা আর যুদ্ধ বিদ্রোহ, এই সমস্ত কারোর সাথে হিংসা মারামারি গণ্ডগোল ফ্যাসাদ এগুলো করতো না। এখান থেকে বোঝা যাচ্ছে এই মাসের গুরুত্বগুলো সেই সময়ের কাফের বেঈমান মুশরিকরা পর্যন্ত
এই মাসগুলোর তারা ঠিক রেখে তারা ঠিকই এই মাসের ভিতরে খারাপ কাজগুলো কম করত। কিন্তু আজকে আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা নামাজি, আমরা ইমানদার, কিন্তু আসলে এই 4টে মাস সম্পর্কে আমরা কোনো জ্ঞানও রাখি না। আর এই 4টে মাসকে আমরা হিসাব করে আমরা আমাদের জীবনকেও সংশোধন করি না। সুতরাং আমরা গণ্ডগোল, ফ্যাসাদ, ঝগড়া থেকেও বিরত থাকি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই সময়ের কাফের বেঈমান মুশরিকরা যারা ইসলামের শত্রু ছিল, জাহেলিয়াতের যুগ যে সময়কে বলা হয়, ওই সময়ের শত্রুরাও পর্যন্ত এই 4টে মাসকে তারা সম্মান করত। আসুন এই 4টে মাস আমরাও জেনে সম্মান করার চেষ্টা করি। এরপরে এই 4টে মাস কেন সম্মানিত হলো সেই সম্পর্কে আলোচনা করব। তো এই 4টি মাস, 1 নম্বর হচ্ছে জিলকদ। 1 নম্বর হচ্ছে কি? আরবিতে জুলকদ বলা হয়েছে, কিন্তু বাংলায় বলা হয়েছে জিলকদ। এই জিলকদ সর্বপ্রথম মাস। সর্বপ্রথম মাস কি? জিলকদ। এরপরের মাস আসতেছে জিলহজ। জিলহজ মাস সম্মানিত না? অত্যন্ত সম্মানিত। কারণ এই মাসের ভিতরেই কিন্তু হজ ব্রত পালন করবার জন্য হাজার হাজার টাকা খরচ করে, লাখ লাখ টাকা খরচ করে হাজি সাহেবরা আরাফাতের ময়দানে মক্কা মদিনা তারা যে বিশ্বনবীজি রওজা তারা জিয়ারত করে এবং তারা কুরবানি করে, এর ভিতর দিয়ে তারা আরাফার ময়দানে যে তারা হজ ব্রত পালন করে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে আবার বাড়িতে চলে আসে। তাহলে এই মাসটার দাম কম না বেশি? দাম যদি না হতো তাহলে কেন 7-8 লাখ টাকা খরচ করে তারা হজ করতে যাবে? কি প্রয়োজন ছিল? এই হজের প্রস্তুতি নেওয়ার মাস শাওয়াল, জিলকদ, জিলহজ, তাই না? তাহলে আমাদের এই যে মাসগুলো, এই মাসগুলোর দাম কম না বেশি? এই জন্য ধারাবাহিকভাবে কিন্তু 3টি মাস আল্লাহ তাআলা দিয়েছেন। ধারাবাহিকভাবে কয়টা মাস? 3টি মাস। এরপরে আমাদের জন্য রজব মাস একেবারে ভাঙাভাবে দিয়েছেন। কারণ এই মাসটা রমজান এর আগের যে মানুষ গুনাহগাতা থেকে পরিষ্কার হবে, গুনাহগাতাগুলো থেকে বিরত থাকবে থেকে এরপরে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এই জন্য আমার মনে হয় আল্লাহ তাআলা এই মাসটা রমজানের আগে ফেলে দিয়েছেন, যাতে মানুষ একটু সংশোধন হয়ে রমজানের দিকে সুন্দরভাবে তাদের মনোনিবাস করে তারা ওখানে ধাবিত হতে পারে। এই জন্য জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই মাসটা একটু পৃথক করে দিয়েছে, রজব মাসটা। রজব, শাবান, তারপরে রমজান, তাই না? রজব, শাওয়াল, রমজান। তাহলে এই যে মাঝের ভিতরে আল্লাহ তাআলা একটা বেড়া দিয়েছে, যাতে মানুষ সংশোধন হয়ে সুন্দরভাবে মানুষ তাদের জীবনকে পরিশুদ্ধ করে তারা রমজানের ইবাদতের জন্য তাদের জীবনকে প্রস্তুত করতে পারে। এই জন্য জোরে বলেন সুবহানাল্লাহ। এবং দেখেন আরও একটা এখানে যুক্তির কথা আমার মাথায় আসে, যে এই হজ, এই হজের মাসটা আল্লাহ তাআলা দেখেন কি সুন্দরভাবে একেবারে রমজান মাসে মানুষ সুন্দরভাবে ইবাদত বন্দিগিগুলো করে তারা তাদের আত্মাকে পরিশুদ্ধ করেছে, তারা আল্লাহকে খুশি করার চেষ্টা করেছে। এরপরে তারা আবার শাওয়াল মাসে 6টি রোজা রেখেছে। এরপরে আবার এই জিলকদ মাস থেকে প্রস্তুতি গ্রহণ করে তারা আবার জিলহজ মাসে হজ করতে যাবে। এই মানুষের ভিতরে একটা পরিবর্তন রমজান মাসে চলে আসে। এই জন্য আল্লাহ তাআলা দেখেন কি সুন্দরভাবে তার বিধানগুলো সাজিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, তাই না? রমজান মাসে মানুষের দিলটা নরম থাকে না? এরপর রমজান যেই চলে যায় মানুষের দিলটা একটু পরিবর্তন হতে থাকে, কিন্তু যখন শোনে সামনে হজের মাস তখন আবার দিলটা একটু অন্যরকম হয়ে যায়। এই জন্য আল্লাহ কি সুন্দরভাবে একেবারে মানুষের জন্য ইবাদতের একেবারে সুন্দর করে তাদের জীবনকে পরিচালনা করার জন্য সুন্দরভাবে আল্লাহ তাআলা দিন এবং মাস বছরকে সাজিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত। তার ভিতরে প্রথম মাস জিলকদ মাস। এই জিলকদ মাস সম্মানিত হওয়ার পিছনে আমি কিতাবের ভিতরে 3টি বড় বড় কারণ আমি দেখলাম। আসলে এই মাসের ভিতরে যে বড় কোনো ইবাদত রয়েছে তা কিন্তু নয়। তারপরেও এই মাসের ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তুর পাহাড়ে আল্লাহ তাআলা তাকে ডেকেছিলেন।
কোথায় ডেকেছিলেন? তুর পাহাড়ে। শুনেছেন না মুসার কাহিনী সকলে? এই জিলকদ মাসেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। আমরা এটা এতদিন কিন্তু জানতাম না। এই জিলকদ মাসের ভিতরেই আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারাকে ওই তুর পাহাড়ে ডেকেছিলেন। তাকে তুর পাহাড়ে ডেকে আল্লাহ তাআলা তাকে বলেছিলেন ওয়া'আদনা মুসা সালাসিনা লাইলা। আল্লাহ তাআলা বলতেছেন আমি ওয়াদা করেছিলাম মুসা আলাইহিস সালামকে 30 রাতের। কয়টি রাতের? 30 রাতের। আল্লাহ তাআলা কিন্তু ওয়াদা করেছিলেন যে ওয়া'আদনা মুসা, ওয়াদা করেছিলেন মুসা অর্থাৎ মুসা আলাইহিস সালামকে সালাসিনা লাইলা 30 রাতের। এই 30 রাতের ওয়াদা আল্লাহ তাআলা কেন করেছিলেন সেটা বিস্তারিত ঘটনার ভিতরে পেলাম যে এই জিলকদ মাসের ভিতরে নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে ডেকেছিলেন এবং 30 রাত সেখানে তাকে থাকতে বলেছিলেন, তাকে অবস্থান করতে বলেছিলেন তুর পাহাড়ে। তো কি কারণে এই কিতাবের ভিতরে এসেছে? একটাই কারণ ছিল যে তাকে তার কিতাবকে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তার কিতাব তাকে দান করবেন, এই জন্য 30 দিন আগে তাকে ওখানে ইতিকাফ করতে হবে এবং কওমের লোকদের জন্য মুক্তির যে পথ, মুক্তির যে দিশা, এটা দেখানোর যে কিতাব, এই কিতাবকে আল্লাহ তাআলা 30 দিন অবস্থান করার পরে নবী মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটাও ছিল এই জিলকদ মাসের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাসের ভিতরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার কিতাবকে দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার নবী মুসা আলাইহিস সালাম তো আমরা সকলে ঘটনা জানি। এবার আল্লাহকে বলতেছেন আল্লাহ সব কিছু তো পেলাম, কিন্তু মনে তো একটা বাসনা থেকে যায়, একটা আশা থেকে যায় যে যদি আপনাকে একটু দেখতে পেতাম তাহলে আমি আরও একটু খুশি হতাম। কিতাব আমাকে দিয়েছেন, আমি খুশি। পথ নির্দেশিকা আমাকে আপনি হাতে তুলে দিয়েছেন, আমি এখন এটা দেখে দেখে পড়ে পড়ে মানুষকে পথ দেখাইতে পারবো। আমি তো অনেক খুশি হয়েছি, কিন্তু আপনাকে যদি একটু দেখতে পেতাম তাহলে আমার অন্তরটা আরও বেশি খুশি হতো। তখন আল্লাহ তাআলা বললেন মুসা তুমি আমাকে দেখতে পারবা না, কারণ তোমার যে চর্মচোখ, এই চর্মচোখ দিয়ে আমি মালিক, আমি রব্বুল আলামিনকে দেখা সম্ভব নয়। এরপরেও নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর অনেক আদরের নবী ছিলেন, পেয়ারা নবী ছিলেন। তো মুসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ একটু দেখান, আমি সহ্য করতে পারবো। তখন আল্লাহ তাআলা কিতাবের ভিতরে এসেছেন 7টা পর্দা ভিতর দিয়ে একটু আল্লাহর চেহারাটা, নূরের চেহারাটা দেখানোর কারণে ওই যে তুর পাহাড়টা পড়ে একেবারে কয়লা সুরমা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও আপনার ওই জিলকদ মাসে মুসা আলাইহিস সালাম করেছিলেন আল্লাহর কাছে। এই জন্য এই জিলকদ মাসের দাম কম না বেশি? তাহলে 1 নম্বরে আমরা শুনলাম এই জিলকদ মাস অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত দামি মাস, কারণ আল্লাহ কিতাবের ভিতরে বলেছেন, এই কারণে এই দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আমরা জানলাম যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিলকদ মাসেই তার কিতাব পেয়েছিলেন, আল্লাহর সাথে কথা এবং দেখা করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর 3 নম্বরে যে কারণ, এটা হচ্ছে আমাদের নবী, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিসটা এসেছেন সহিহ বুখারী শরীফে। এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইতামারা রাসূলুল্লাহি আরবাআতুন উমরা। এই যে উমরা, আমরা সকলে উমরা শব্দ জানি না? আমরা অনেকেই উমরা করতে যাই না, উমরা হজ করতে যায় না। জিলহজ মাসের 10 তারিখে যে হজটা হয় এটা হলো ফরজ হজ। এই হজটার নাম কি? ফরজ হজ। আর এর আগে যে হজগুলো মানুষ করে এগুলোর নাম কি? উমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বুখারী শরীফের কিতাবের ভিতরে পাওয়া গেছেন যে 4 বার বিশ্বনবী উমরা করেছেন। জোরে বলেন কয়বার? 4 বার উমরা করেছেন বিশ্বনবী। তার জীবন দশায় কিন্তু
তার 63 বছর জিন্দিগির ভিতরে তিনি 4 বার উমরা করেছেন। তো এই কিতাবের ভিতরে এসেছেন বিশ্বনবী উল্লাহা নাফিজিল কদ, আর 3টি উমরার বিশ্বনবী করেছেন এই জিলকদ মাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা কিন্তু এই বছর যে তা সেটা না, এই বছর একটা করেছেন, তার পরের বছর আবার জিলকদে আরেকটা করেছেন, তারপরে আরেকটা করেছেন। এইভাবে এই জিলকদ মাসকে দামি হিসাবে বিশ্বনবী এত বেশি মনে করতেন যে এই জিলকদ মাসের ভিতরে বিশ্বনবী 3টি উমরা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আরেকটা উমরা বিশ্বনবী হজের সময় করেছেন, যেটা সকল হাজী সাহেব বোনরা করে। তো বিশ্বনবী জিলকদ মাসের ভিতরে 3টি উমরা করেছেন এবং আরেকটা উমরা করেছেন এই হজের সময়, অর্থাৎ জিলহজ মাসে। এই জন্য এই জিলকদ মাসের দাম কম না বেশি? যদি কম হতো তাহলে তো বিশ্বনবী এই মাসের ভিতরে তিনি অন্য মাসের ভিতরেও তো করতে পারতেন, কিন্তু এই মাস জিলকদ মাসের ভিতরেই কেন বিশ্বনবী করলেন? কারণ এই জিলকদ মাসটা অনেক দামি মাস। তো আমাদের করণীয় কি? এই মাসের ভিতরে আমাদের ঝগড়া, বিবাদ, গণ্ডগোল, মারামারি, হাঙ্গামা, পরের জমি আলঠেলা, এই সমস্ত সুদ ঘুষ যত ধরনের অপকর্ম আছে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ এই মাসটা কিন্তু কোনো ইমার্জেন্সি কিংবা কোনো ধরনের ইবাদতের কোনো মাস নয়, যে স্পেশালি কোনো ইবাদত এই মাসের ভিতরে আছে সেটা নয়। কিন্তু এই মাসের ভিতরে বিশেষ করে মানুষকে সকল অপকর্ম থেকে বিরত থাকতে হবে, সকল প্রকারের গুনাহ থেকে বিরত থাকতে হবে। কারণ কাফের বেঈমান মুশরিকরা পর্যন্ত এই মাসের ভিতরে তারা গণ্ডগোল, মারামারি, এই সমস্ত পাপাচার থেকে দূরে থাকতেন, আমাদেরকেও থাকতে হবে। তো তাহলে কি লাভ হবে? তাহলে জিলকদ মাসের পরিপূর্ণ যে কথা আল্লাহ তাআলা বলেছে সেটা আমাদের পালন করা হবে। তাহলে আমরা আলোচনার ভিতরে প্রথমে শুনলাম যে আল্লাহর কাছে সম্মানিত মাস 4টা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? তাই এই 4টা মাস, 1 নম্বর হচ্ছে জিলকদ, 2 নম্বর জিলহজ, 3 নম্বরে মুহররম, 4 নম্বরে রজব। এই 4টি মাস আল্লাহর কাছে অত্যন্ত দামি মাস। কোনো প্রকারের প্রশ্ন ছাড়াই আল্লাহর কাছে এটা দামি মাস। আপনি যদি বলেন কেন দামি, তারপরে এটা আপনার বোকামি হবে। কারণ আল্লাহ বলেছে, এটাই সঠিক, এটাই রাইট কথা, যে এই 4টি মাস আল্লাহর কাছে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই এই 4টে মাস সুন্দরভাবে আমরা পালন করব এবং যাদের হজ ফরজ হয়েছে, যাদের উপরে আল্লাহ তাআলার কাবাঘর জিয়ারত করবার মতন টাকা পয়সা, রসুলের রওজাটা জিয়ারত করবার মতন টাকা পয়সা রয়েছে, তারা অবশ্যই এই মাস থেকে প্রস্তুতি নিয়ে তাদেরকে হজ ব্রত পালন করতে হবে। কারণ বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য থাকার সত্ত্বেও, টাকা পয়সা থাকার সত্ত্বেও অজুহাত দিয়ে, অর্থাৎ বছর বছর জমি কিনলো, বিঘে বিঘে জমি কিনলো, ব্যবসায় লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করলো, কিংবা তিনি অন্য কোনো পন্থায় টাকাকে আটকে রেখে তিনি অজুহাত দেখিয়ে তিনি বিশ্বনবীজি রওজার ওখানে যে সালাম দেওয়া থেকে, আল্লাহর কাবাঘর জিয়ারত করা থেকে বিরত থাকলো, বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলেছেন ওই ব্যক্তির মৃত্যু কাফের বেঈমান মুশরিক হিসাবে হতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা শুধু টাকা পয়সার মোহে পড়ে, আমরা ধন সম্পদের মোহে পড়ে, আমরা যদি আমাদের শেষ মুহূর্তটা আমরা কাফের বেঈমান মুশরিক হয়ে মারা যায়, তাহলে ওই সম্পদ আমাদের সন্তানরা ভোগ করবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। দুনিয়াতে যা কিছু দেখতেছে, সন্তানাদি, টাকা পয়সা, সব কিছু কিন্তু মোহ, আসলে আপনার আমার কিছু না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য এই টাকা পয়সার মোহে পড়ে যারা হজ থেকে যারা বিরত থাকবে, যারা হজ করা থেকে তারা বিরত থাকবে, বিশ্বনবী এত দয়ার নবী হওয়ার সত্ত্বেও এত মহাব্বতের বান্দাদেরকে তার
উম্মাতদেরকে এত ভালোবাসার সত্ত্বেও যিনি হাবলি উম্মাতি উম্মাতি বলে কিতাবের ভিতরে এসেছে এখনো পর্যন্ত রওজার ভিতরে কান্না করতেছেন, সেই নবী বলতেছেন ওই ব্যক্তি যদি আমার কবরকে জিয়ারাত না করে, যদি হজ না করে, কাবাঘর জিয়ারাত না করে, তাহলে ওই ব্যক্তির মৃত্যুটা ইহুদি অবস্থায় হতে পারে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমরা সকলেই আমরা কোনো অজুহাত ছাড়াই আমাদের সামর্থ্য থাকলে আমরা হজের জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং মনে মনে আমরা সকলে একটা প্রস্তুতি গ্রহণ করি, সামনে কুরবানি আসতেছে, আমরা যেন সকল অজুহাত ভুলে যে আমরা কুরবানি অন্তত শিয়ার হতে পারি, অন্তত তাও না হতে পারলেও অন্তত একটা ছাগল পুষে এই ছাগলটারে কুরবানি দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আলোচনাগুলো করলাম এরপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।